ছোট্ট বন্ধুরা, আজ প্রথম শ্রেণীর গণিত বইয়ের আমরা 40 পৃষ্ঠার ৩ দাগের যোগগুলো করব। দেখুন বন্ধুরা, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজ আকার আছে, আর পাশে কিন্তু বলে দেওয়া আছে যে কিভাবে করব। এই যে ৯টা কিভাবে হলো, দেখো মাঝে যে ৮ আছে, ৮ আর ১ যোগ করে কিন্তু ৯ হয়েছে। ৮ ৮ এর সাথে ১ যোগ করলে ৮ আর ১ ৯ হয়। ৮ এর সাথে ২ যোগ করলে কত হয়? ১০ হয়। এই যে ৮ এর সাথে ২ যোগ করলে ১০ হয়। ১০টা কিন্তু এখানে দেওয়া। ৮ এর সাথে ০ যোগ করলে ৮ হয়। কারণ ০ দাম নেই। আমরা কিন্তু সেটা জানি। তা নিচে কয়েকটা চিত্র দেওয়া আছে। আরো কয়েকটা চিত্র দেওয়া আছে। তা চলো আমরা এখান থেকে ১টা ২টা প্র্যাকটিস করি। তা আমরা খাতা কলমে চলে যাই। চলুন বন্ধুরা। দেখো এখানে যেহেতু আমার আঁকানো অতটা ভালো না, কিন্তু তোমরা আশা করি বুঝতে পারবে। এই যে ৭ আছে এখানে, তাহলে ৭ আর ৩, ৭ আর ৩ যোগ করতে হবে কিন্তু। সেই নিয়ম কিন্তু ২ টাই বলে দিছিলাম যে এই যে ৭ আছে, তুমি ৭ টা মনে মনে ধরে ৭ আর ৩ কত হয়? ৭, ৮, ৯, ১০ বা এমন করতে পারো, এই ৩ টা আঙুল আছে। ৭ এর পরে ৮, ৯, ১০ এই ৩ টা আঙুল। বা তুমি এমন করেও কিন্তু যোগ করতে পারো যে ৭ টা দাগ দিয়ে নিতে পারো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। আর এই ৭ এর উপরে কত? ৩ আছে। তাহলে নিচে আমার ৩ টে দাগ দিয়ে নিবা। একসাথে যোগ করলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তাহলে ৭ আর ৩ যোগ করলে কিন্তু ১০ হচ্ছে। তার মানে এখানে কত বসবে বন্ধুরা? ১০। ঠিক আছে বন্ধুরা? এখন এই যে ৭ এর সাথে ১ যোগ করলে কত হবে? ঠিক অমনভাবেই ৭ এর সাথে ১ যোগ করলে হবে ৮। আমরা ৮ টা কিন্তু এখানে বসিয়ে দেব। তার মানে এইগুলো যোগ করে যেটা হবে সেটা আমরা এখানে বসিয়ে দিব। যেহেতু এখানে যোগ করতে বলেছে। তারপর ৭ এর সাথে ২ যোগ করলে আমাদের কত হবে? ৭ এবং ২ মিলে আমাদের কিন্তু ৯ হয় বন্ধুরা। ঠিক আরো একটা ছবি কিন্তু এখানে দেওয়া আছে। অনেকটা ফ্যানের পাখার মতো। আমরা কিন্তু এটা করতে পারি। দেখুন বন্ধুরা, ৬ আর ১ যোগ করলে কত হয়? ঠিক একই নিয়ম। তুমি ৬ আর ১ মিলে ৭ হতে পারে। এমন। বা তুমি ৬ টা দাগ দিয়ে নিতে পারো। ১, ২, ৩, ৪, ৫, ৬ সাথে আরো একটা দাগ, কারণ এখানে ১ আছে। তাহলে একসাথে আমরা যোগ করলে পাবো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এখানে কিন্তু ৭ হচ্ছে। বা দেখো তুমি, এই যে ৫ টা আঙুল এক হাতে, আর এক হাতে একটা আঙুল। ৫ আর ১ ৬। ৬ এর সাথে আরো একটা আঙুল যোগ করলে কত হবে? ৭। এমন ভাবেও কিন্তু তুমি নিতে পারো। ঠিক আছে বন্ধুরা? বা দেখো, একটা আঙুলে তুমি ৪ টা ধরতে পারো। এখানে ১, এটা ২, এটা ৩, এটা ৪। ঠিক আছে? এটা ৫, এটা ৬, এই ৭, এই ৮। একেকটা একেক ভাবে তোমরা নিজেদের মতো করে ধরতে পারো। তো যেহেতু ৬ আর ১ আছে, তা আমরা আগে ৬ নিয়ে নিব। ১, ২, ৩, ৪, ৫, ৬। আরো ১ নিতে হবে। কারণ এখানে দেখো আরো ১ আছে। ৬ আর ১ মিলে হচ্ছে তাহলে ৭। একসাথে কিন্তু কত হচ্ছে? ৭ হচ্ছে। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ঠিক এমনভাবে এখানে ৭। তারপর ৬ এর সাথে ২ যোগ করলে ঠিক তেমনভাবেই ৬, ৭, ৮। দেখো এই ৬ এই পর্যন্ত ছিল না? এখন আরো ২ নিলাম। ৭, ৮। ঠিক আছে বন্ধুরা? এই ৮। তারপর ৬ এর সাথে ৩ যোগ করলে হবে ৯, আর ৬ এর সাথে ০। কোনো কিছুর সাথে ০ র কিন্তু দাম নেই। ০ যোগ করলে সেই ০ই হয়। এটা কিন্তু বন্ধুরা তোমরা খেয়াল রাখবে। তা আমরা আরো কিছু অঙ্ক আমাদের কিন্তু আ করা উচিত। তা আমরা আ তোমাদের জন্য কিছু রেখে একটা বড় দেখে অঙ্ক আমরা নিজেরা করব। ঠিক আছে বন্ধুরা? তা আমরা দেখি পরেরটা কি আছে। পরের অঙ্কটা দেখো। পরে আরো একটা আছে এরকম। যে ৪ আর ৩ কত হবে? ৭, ২ আর ৪। তো এখান থেকে সবচেয়ে বড় আছে লাস্টেরটা। তাই লাস্টের অঙ্কটা আমরা করি। চলো বন্ধুরা। লাস্টের অঙ্কটায় দেখো আছে এমন একটা চিত্র আছে। তাহলে এটা কিন্তু তোমার মতো করে করতে পারবা। প্রত্যেকের সাথে ১ করে যোগ করতে হবে। কারণ একটা মাঝে আছে। একটা সবার সাথে হবে। ৪ এর সাথে ১ যোগ করলে কত হবে? ৪ আর ১ ৫। তাইলে আমরা এখানে ৫ দিব। দেখুন বন্ধুরা, বলতে পারো যে ৩ এর সাথে ওই ৪ বারবার কেন হবে না? ৩ বারবার কেন হবে না? কারণ প্রত্যেকটা আলাদা, আলাদা ঘর আছে। কিন্তু ১ সবার সাথে আছে এজন্য। তাহলে ১ এর সাথে ৩। এটা যোগ করলে কত হবে? ৩ আর ১ ৪। এখানে কিন্তু তুমি
4 দিয়ে দিতে পারো। এবার ঠিক এমনভাবে ৭ আর ১ ৮, ১ আর ১ যোগ করলে হবে ২, ৬ আর ১ যোগ করলে হবে ৭, ৮ আর ১ যোগ করলে হবে ৯, ২ আর ১ যোগ করলে হবে ৩, তোমার ১ আর ০ যোগ করলে ০, ৫ আর ১ যোগ করলে কত হবে? ৬। চলো এটা দেখিয়ে দেই কেমনভাবে। ১, ২, ৩, ৪, ৫ আর আরো একটা নিব এই ১। তাহলে একসাথে যোগ করলে হবে ৬। ১, ২, ৩, ৪, ৫, ৬। ঠিক আছে বন্ধুরা? তাহলে ৫ আর ১ যোগ করলে ৬। এটা আবার এমনভাবেও লিখতে পারো ১, ২, ৩, ৪, ৫ টা আরো একটা নিলাম। এবার একসাথে যোগ করলি ১, ২, ৩, ৪, ৫, ৬। ঠিক আছে বন্ধুরা? তাহলে আজ এ পর্যন্তই। অন্যদিন আরো অন্য একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। বিদায় বন্ধুরা।